আমিও ভালো আছি। তো আপনারা হয়তো ভাবতেছেন যে আমি সকাল সকালে মাস্ক আর চশমা ক্যান করে কোথাও মুখ লুকাইতেছি নাকি। না, এরকম কোনো কিছুই না, জাস্ট রাখা ছিল তাই বের করে দিলাম। আমার ড্রয়ারটা না একদম নোংরা অবস্থা হয়ে গেছে। আমার ড্রয়ারে অনেক কিছু তো আর সকাল কি কি বললে তুমি? তেলের বোতল আমি দিব, তেলের বোতল দিতে হবে। এই যে তেলের বোতল। তো সকাল সকাল রান্না হইতেছে, আমার জন্য একটা পার্ট হবে। আর এইটারে কি হয়েছে সকাল সকাল আল্লাহ জানে, ক্যাক 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 শুরু করছে। কি হয়েছে তোমার? সমস্যাটা কি? কোনো সমস্যা আছে? হ্যাঁ, এই কত সুন্দর চুপচাপ আছে আমার নতুন মেহমান। এই চুপচাপই থাকে, কিন্তু চুপচাপ ভাল লাগে না, কিন্তু যারা বেশি প্যাক 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 করে ওটাই ভালো লাগে। সো গাইস, এগুলোকে আগে ছাদে রাখতাম। হ্যাঁ, ছাদে রাখতাম, কিন্তু গত 1 মাস ধরে বর্ষার সিজন চলতেছে, অনেক বৃষ্টি হইতেছে, অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। যদি এদের খাঁচাটা রাখা পলি দিয়ে ঢাকিও, তারপরেও পানি নিজের রাস্তা বানায় নেয়। আর প্লাস এমনিতে ছাদে বৃষ্টিতে বৃষ্টি আবার রোদ পড়ে, এমন রোদ পড়ে, তো ঠাডা বড় রোদ পড়তেছে গাইস, বুঝতে পারছেন? মানে এই রোদে মোরগ মুরগি রাখা সম্ভব না। আমাদের মানুষদের অবস্থা খারাপ হয়ে যেতেছে, তো অবলা পশু প্রাণী, এদেরকে ছাদে রাখি নাই। আপাতত 2টা আনছি, 2টাকে এখানে রাখি। ছাদটাকে পরে আবার পুরো সুন্দরভাবে সেট আপ করে দেন আবার ই করবো। দেখেন ছাদের অবস্থা আমার। ওই যে ওই খাঁচাটাতে রাখতাম, ওই খাঁচাটাতে রাখতাম আমি। বড় খাঁচা ছিল, ওদের স্পেস ভালো ছিল, একটু চলাফেরা করতে পারো, কিন্তু ওই খাঁচাটাতে অনেক রুইট পড়ে। সো দ্যাটস ওয়াই ওকে এখানে রাখা। পানি যেহেতু আগেই দিয়েছিলাম, খাবারটাও দিতে হবে তাদেরকে। এত এত খাবার দিলে তোরা খাবে না। সকাল সকাল খাবার না দিলে আবার আর একটা সমস্যা হবে না। বেশিরভাগ খাবার ফালায় দেয়, নতুন তো এই কারণে একে একটু দিতে হবে। খাবার এখানে রাখছি, এইটাকে সাধারণত লেয়ার দিই। তো ওর খাবার দেওয়ার টাইম হয়ে গেছে। চুপচাপ খেয়ে না, এরকম করতেছে কেন বুঝলাম না। এটা এভাবে আটকাই দিই আমি, কারণ আমার বাসায় বিড়াল আসে। সো বিড়াল যদি অ্যাটাক ট্যাটাক করে, তা আমার বেচারা মুরগিটা এখন ছোট একটু, ও তার সাথে করতে পারবে না। সো দ্যাটস ওয়াই এটাকে একটু বেঁধে রাখি, যাতে বিড়াল অ্যাটাক না করতে পারে। আর একটা মজার বিষয় হলো, ও পাশে ও ঘরের ছাদে আরও মোরগ মুরগি পালে গেছে, বুঝতে পারছেন? তো ওই মোরগ মুরগিগুলো যখন ডাক দেয়, তখন আমার এই মুরগাটাও খুব জোরে জোরে ডাক দেয়, এত জোরে জোরে ডাক দেয় যে আমাদের ঘুম ভেঙে যায়। একে একটু ঢাকা রাখতে হয় সুন্দর করে, ঢাকা না রাখলে ঠান্ডা ঠান্ডা যদি লাগে একটু। আপাতত 2টাই মোরগ আছে আমার। হ্যাঁ, আরও আনবো। আগে তো ছিল, আপনারা দেখছেন, কিন্তু গাইজ এটা মোরগ না মুরগি আমি নিজেও বুঝতে পারতেছি না। দোকানদার তো ঠিকই বুঝছে যে এটা মোরগ, কিন্তু এর কালারটা কেমন আমি বুঝতে পারতেছি না। তা আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, যারা একটু অভিজ্ঞ, যে এটা মোরগ না মুরগি একটু জানাবেন। এটা তো ড্যাম শিওর মুরগি। এই ছিল আমার সকালে ব্লগ। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল টিএচইডি রাকিব, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন আপাতত 2টা আছে, সামনে আরও আনবো। ছাগল টাগল এগুলো সব প্ল্যানিং করে নিব, দেন আনবো। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা টিএচইডি রাকিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।